এই ভিডিওতে সিপিডি প্ল্যান কিভাবে তৈরি করতে হয় তা আলোচনা করব। সিপিডি প্ল্যান তৈরি করতে গেলে আমাদেরকে কিছু বিষয় বিবেচনায় নিতে হয়। প্রথমত যে বিষয়টি বিবেচনায় নিতে হবে সেটি হচ্ছে এরিয়াজ অফ ডেভেলপমেন্ট, অর্থাৎ কোন জায়গায় উন্নতি করতে হবে সেই জায়গাটা আগে ঠিক করতে হবে। তারপরে যেটি বিবেচনায় নিতে হবে সেটি হচ্ছে গোল, অর্থাৎ যেই জায়গায় উন্নতি করার দরকার সেই জায়গায় উন্নতি করার ক্ষেত্রে লক্ষ্য নির্ধারণ করতে হবে। এরপরে ওই গোলে পৌঁছতে গেলে কিছু স্ট্র্যাটেজির দরকার হয়, সেই স্ট্র্যাটেজি গুলো আমাদেরকে নির্ধারণ করতে হবে। এরপরে আমাদেরকে ঠিক করতে হবে আমরা কোন কোন রিসোর্স গুলো ইউজ করতে পারি। তারপরে যে বিষয়টি আসে সেটি হচ্ছে সাকসেস ক্রাইটেরিয়া, অর্থাৎ কখন আমরা বলতে পারবো যে আমরা সফল হয়েছি, কখন আমি বলতে পারবো যে আমি সফল হয়েছি ওই এরিয়া অফ ডেভেলপমেন্টের ক্ষেত্রে। এরপর হচ্ছে টাইম লাইন। সিপিডি অনির্দিষ্টকাল চলে এমন কোনো বিষয় নয়। সিপিডির একটা নির্দিষ্ট সময়সীমা থাকে। এটি হতে পারে 3 মাস, হতে পারে 6 মাস, অথবা হতে পারে 1 বছর। তো এটার একটা নির্দিষ্ট সময়সীমা থাকবে। এখন আমরা চলে আসবো হচ্ছে এরিয়াজ অফ ডেভেলপমেন্টে। কিভাবে এরিয়াজ অফ ডেভেলপমেন্টটা ঠিক করতে হবে। তো এটার জন্য আমরা দেখবো যে আমাদের কোন কোন জায়গায় উন্নতির দরকার আছে, কোন জায়গায় আমরা পিছিয়ে আছি, কিভাবে আমরা অর্থাৎ কোন জায়গাটাতে আমাদের এখনো গ্যাপ আছে সেটা আমাদেরকে নির্ধারণ করতে হবে। তো এটা এই ভিডিওটা শিক্ষকদের উদ্দেশ্যে করা। তো শিক্ষকরা সাধারণত যেসব জায়গায় পিছিয়ে থাকে সেটা হচ্ছে প্যাডাগজিতে অনেক শিক্ষকের আহ উন্নতির দরকার হয়। এই জায়গাতে তারা তাদের অনেক ঘাটতি থাকতে অনেকেরই ঘাটতি থাকতে পারে। আচ্ছা, এরকম আরো এরিয়াজ অফ ডেভেলপমেন্ট হচ্ছে এডুকেশনাল টেকনোলজি ইন্টিগ্রেশন। টেকনোলজি শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস। এটা শিক্ষার মেথডে ইন্টিগ্রেট করতে পারলে লার্নিং আউটকাম খুব ভালো পাওয়া যায়, কিন্তু শিক্ষকদের অনেকেরই টেকনোলজি ইন্টিগ্রেশনের ক্ষেত্রে দুর্বলতা থাকতে পারে, সেক্ষেত্রে এটা তার উন্নতির জায়গা বলে বিবেচিত হতে পারে। আচ্ছা, এরপরে হচ্ছে রিসার্চ। আমাদের বাংলাদেশের কনটেক্সটে বেশিরভাগ শিক্ষকরাই রিসার্চে পিছিয়ে আছে। তো রিসার্চ একটা এরিয়া অফ ডেভেলপমেন্ট হিসেবে শিক্ষকদের জন্য এরিয়া অফ ডেভেলপমেন্ট হিসেবে গণ্য হতে পারে। আরেকটা বিষয় হচ্ছে এডুকেশনাল লিডারশিপ। এডুকেশনাল লিডারশিপও আমাদের শিক্ষকরা অনেক পিছিয়ে। তো এডুকেশনাল লিডারশিপ এটাও শিক্ষকদের জন্য উন্নতির একটা জায়গা বলে বিবেচিত হতে পারে। তো এখানে আমি রিসার্চকে এরিয়াজ অফ ডেভেলপমেন্ট হিসেবে বেছে নিয়েছি, অর্থাৎ যেই জায়গায় উন্নতি, যেটা এরিয়াজ অফ ডেভেলপমেন্ট এখানে হচ্ছে রিসার্চ, অর্থাৎ এখানে আমি ধরে নিলাম এটা এটা আমার সিপিডি, আমি ধরে নিলাম আমার সিপিডি প্ল্যান। তাহলে আমি কি করতে চাই, আমি রিসার্চে আমার অনেক গ্যাপ আছে, আমি রিসার্চে ভালো করতে চাই, এইটা আমার এরিয়া অফ ডেভেলপমেন্ট। আরো অনেক কিছু আমার এরিয়া অফ ডেভেলপমেন্ট দিতে পারে, এইটা একটা। তাহলে এখানে কিন্তু আমার কি করতে হবে, 2 নম্বর বিষয়টা হচ্ছে আমাকে গোল ঠিক করতে হবে, আমার লক্ষ্যটা কি। এখানে বলে রাখি, আমার গোলটা অবশ্যই কি হবে, স্মার্ট গোল হবে। স্মার্ট গোল মানে এটা একটু মানে স্পেসিফিক্যালি বুঝতে হবে। তাহলে এস এর এস ফর স্পেসিফিক, তারপরে হচ্ছে এম ফর মেজারেবল, মানে ওই যে পরিমাপযোগ্য, মেজারেবল। আর এ ফর অ্যাচিভেবল, যেটা অর্জন করা যাবে আর কি, হ্যাঁ। আর আর ফর রিলেভেন্ট, আর হচ্ছে টি ফর টাইম বাউন্ড। তো এখন আমি একটা এখানে আমার রিসার্চের ক্ষেত্রে আমার একটা গোল আমি নির্ধারণ করে দেখিয়েছি, সেটা হচ্ছে কি, এটা হচ্ছে পাবলিশ 2 জার্নাল আর্টিকেলস ইন দা নেক্সট 6 মান্থস। তাহলে আমি কি করতে চাই, আমি দুটো জার্নাল আর্টিকেল প্রকাশ করতে চাই পরবর্তী 6 মাসে। এইটা হচ্ছে আমার একটা স্মার্ট গোল। এইটা স্মার্ট কেন, দেখেন এটা কিন্তু একদম সুনির্দিষ্ট। আমি বলছি এটা পাবলিশ করব, 2টা আর্টিকেল পাবলিশ করব, স্পেসিফিক ব্যাপার। এবং এখানে দেখেন এটা কিন্তু মেজারেবল, আমি যে 2টা আর্টিকেল যে পাবলিশ করবো, দুইটা দিয়ে আপনি গুনতে পারবেন, মেজারেবল, মেজার করতে পারবেন। আবার কিন্তু এটা অ্যাচিভেবল, আপনি কষ্ট করলে 6 মাসে দুইটা অ্যাচিভ করতে পারেন, এইটা আপনার সম্ভব। এখানে তো ধরেন আমি এমন কিছু চাই নাই যেটা অ্যাচিভ করা যাবে না, এটা অ্যাচিভেবল। আর হচ্ছে রেলেভেন্ট, এটা শিক্ষকতার জন্য রিসার্চ ভেরি মাচ রিলেভেন্ট, এটা রিলেভেন্টও আছে। আবার টাইম বাউন্ড, আমি কিন্তু টাইম 6 মান্থস, নেক্সট 6 মান্থ টাইমটা কিন্তু এখানে উল্লেখ করে দিচ্ছি, আপনারা দেখেন, যে দেখেন এই টাইম হচ্ছে নেক্সট 6 মান্থস। তাহলে এইটা কিন্তু ছোট একটা লেখা লিখলেও কিন্তু এটা কিন্তু একটা স্মার্ট গোল।
হ্যাঁ, কারণ এখানে এইটার এই যে স্মার্টের মধ্যে যে যে 5টা বিষয় আছে, সব বিষয়টা আহ, সব বিষয় আহ, এটাকে এটা দিয়ে সব বিষয় কভার করা যায়। আচ্ছা, এখন আমরা চলে যাব হচ্ছে স্ট্র্যাটেজিতে। দেখেন স্ট্র্যাটেজিতে যখন আমরা যাব, তখন আমার আসলে আমি রিসার্চ এর মাধ্যমে, অর্থাৎ রিসার্চ যদি আমি উন্নতি করতে চাই, আমার যে 2টা আর্টিকেল পাবলিশ করার যে লক্ষ্য, তাহলে সেটা করতে গেলে আমার আসলে কি কি কৌশল প্রণয়ন করতে হবে। আমাকে কি করতে হবে? লিটারেচার রিভিউ করতে হবে। আমাকে কি করতে হবে? লিটারেচার রিভিউ করতে হবে। আচ্ছা, এরপরে কি করতে হবে? রিসার্চ মেথোডোলজি। রিসার্চ মেথোডোলজি আমাকে শিখতে হবে। রিসার্চ মেথোডোলজি আমাকে আহ, প্রয়োগ করতে হবে। রিসার্চ মেথোডোলজি আমাকে প্রয়োগ করতে হবে। এরপরে কি হবে? যে কালেক্ট এন্ড অ্যানালাইজ ডাটা। আমাকে ডেটা কালেক্ট করতে হবে, ডেটা অ্যানালাইজ করতে হবে, এটা করতে হবে আমাকে। এর হচ্ছে পদ্ধতি। তারপর হচ্ছে আমি যদি আমার লেখাগুলো প্রকাশ করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? সিলেক্ট সুইটেবল জার্নাল। আমাকে জার্নাল সুইটেবল, মানে জার্নাল, আমার ওই যে আর্টিকেল গুলা প্রকাশ করার জন্য সুইটেবল জার্নাল আমাকে সিলেক্ট করতে হবে। তারপর আমাকে সবশেষে কি করতে হবে? পাবলিশ করতে হবে। তাহলে এইগুলো হচ্ছে আমার যে 2টা জার্নাল আর্টিকেল 6 মাসে প্রকাশ করতে গেলে আমার কি কি কর্মপন্থা, সেগুলো এখানে আমি উল্লেখ করছি। কি কি কর্মপন্থা সেখানে এইগুলা স্ট্র্যাটেজির মধ্যে উল্লেখ করছি। এরপরে হচ্ছে কি, আমি যে আমার এই যে 2টা জার্নাল আর্টিকেল প্রকাশ করতে চাই 6 মাসের মধ্যে, সেগুলোর জন্য আমার কিন্তু কিছু রিসোর্স লাগবে। রিসোর্স লাগবে রিসোর্সের মধ্যে একটা হচ্ছে রিসার্চ ম্যাটেরিয়াল লাগবে। আমি রিসার্চ করব, রিসার্চের মাধ্যমে তো এই 2টা জার্নাল আর্টিকেল লিখবো, তাহলে আমাকে এটা রিসার্চের কাজ। এই রিসার্চ করতে গেলে আমাকে রিসার্চ ম্যাটেরিয়াল লাগবে। তারপরে কি লাগবে? আমার হচ্ছে ডেটা অ্যানালাইসিস টুল লাগবে। এরপর আমার কি লাগতে পারে? কারো পরামর্শ লাগতে পারে, কারণ আমার এই যে এত কঠিন কাজ, এত সফিস্টিকেটেড অ্যাডভান্স কাজ, জার্নাল আর্টিকেল লেখার মতো, এটা কিন্তু একা একই করা যায় না। অনেক সময় অনেকের পরামর্শ দরকার হয়। সেক্ষেত্রে আমার কি দরকার হইতে পারে? যে অ্যাডভাইজারের দরকার হইতে পারে। অ্যাডভাইজারের সাহায্য আমি নিব। আবার হচ্ছে বলছি কি, আমি এইটা কাজটা একা না করে কি করতে পারি? কোলাবোরেটিভলি করতে পারি। অর্থাৎ আমি কোলাবোরেটরের সাহায্য নিতে পারি। তো সেক্ষেত্রে এই যে কোলাবোরেটর আমার রিসোর্স হিসেবে গণ্য হবে। তার মানে এই এই জিনিসগুলো হচ্ছে আমার রিসোর্স, এই জিনিসগুলো আমার লাগবে। আমি যদি আহ, 2টা আর্টিকেল 6 মাসে প্রকাশ করতে চাই, এখন কখন না আমি নিজেকে সাকসেস বলবো? আমি যদি 2টা আর্টিকেল প্রকাশ করতে পারি, আমি নিজেকে সাকসেস বলতে পারি। পাবলিশ 2 জার্নাল আর্টিকেল। আমি আগেই বলছি যে এটা টাইম লাইন থাকবে। টাইম লাইন কি হইলো? 6 মাসের জন্য আমি নির্ধারণ করলাম আগামী 1 জুন থেকে আচ্ছা 30 নভেম্বর, এটা হচ্ছে আমার টাইম লাইন। তাহলে এইভাবে করে আমি কি করলাম? একটা আমার সিপিডি প্ল্যান তৈরি করে ফেললাম। যে সিপিডি প্ল্যানটা হচ্ছে রিসার্চের ব্যাপারে। না, রিসার্চে আমার গ্যাপ আছে, রিসার্চে অথবা রিসার্চে আমি উন্নতি করতে চাই আরো। সেই উন্নতির জন্য আমি কি হলো? একটা 6 মাসের প্ল্যান তৈরি করে ফেললাম। এরকম আপনারাও আপনাদের উন্নতির জায়গা নির্ধারণ করে, আপনারা এরিয়াজ অফ ডেভেলপমেন্ট নির্ধারণ করে আপনারা আপনাদের সিপিডি প্ল্যান তৈরি করতে পারেন। সেটা হইতে পারে আপনাদের আইটি স্কিল দুর্বল হতে পারে, সেই ক্ষেত্রে আপনারা আপনাদের সিপিডি প্ল্যান তৈরি করতে পারেন। আপনাদের অনেকের ইংরেজির ভাষা জ্ঞান দুর্বল, ইংরেজিতে ভাষা জ্ঞান দুর্বল, সেই ক্ষেত্রে আপনারা ইংরেজিতে ভালো হওয়ার জন্য আপনারা সিপিডি প্ল্যান 6 মাসের একটা প্ল্যান তৈরি করতে পারেন। হ্যাঁ, আহ, এরকম আরো বিভিন্ন জায়গা আছে। প্যাডাগজি আছে। প্যাডাগজি তো আপনারা নিজেদেরকে উন্নতি করার জন্য, নিজেদের উন্নয়ন করার জন্য, নিজেদের অবস্থাটাকে আরো ডেভেলপ করার জন্য আপনারা সিপিডি প্ল্যান তৈরি করতে পারেন। অর্থাৎ সিপিডি প্ল্যান আপনারা আপনাদের প্রফেশনাল বিষয়, অর্থাৎ কন্টিনিউইং প্রফেশনাল ডেভেলপমেন্টকে নিশ্চিত করার জন্য আপনারা সিপিডি প্ল্যান তৈরি করতে পারেন। এটা খুব একটা কার্যকরী উপায়। আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। আপনাদেরকে অনেক ধন্যবাদ।